রহস্যময় এ পৃথিবী যেন একটি আজব জায়গা। পর্ব ২। হিমায়িত বালিকা। হলিউডের ফ্রোজেন চলচ্চিত্রের এলসা ও আন্নাকে নিশ্চয়ই ভুলে যাননি। এলসার কারণে বরফে জমে যাওয়া আন্নাকে ভালোবাসা দিয়ে সারিয়ে তোলা হয়। এবার বাস্তবের আন্নাকেই খুঁজে পাওয়া গেছে। নাম জিন হিলিয়ার্ড। ঘটনাটা ঘটেছে চিলি থেকে প্রায় ৩,৬০০ কিলোমিটার দূরে অবস্থিত ইস্টার দ্বীপ। এই দ্বীপের একটি বিস্ময়কর দিক হল এখানে অনেক আশ্চর্যজনক মূর্তি রয়েছে। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে এই মূর্তিগুলো আজ থেকে অনেক অনেক বছর আগের তৈরি। জনমানবহীন ইস্টার দ্বীপের নেই কোন বস্তি। এই দ্বীপটিকে পৃথিবীর অন্যতম নিঃসঙ্গ দ্বীপও বলা হয়। এখানকার প্রতিটি মূর্তি বিশাল পাথর কেটে তৈরি করা হয়েছে। ধারণা করা হয় পলিনেশীয় কিছু দ্বীপে পাথরের গায়ে খোদাই করে ছবির নমুনা দেখা যায়, যাকে বলে পেট্রোগ্লিপস। পেট্রোগ্লিপস সংস্কৃতির সবচেয়ে বড় ভাণ্ডার রয়েছে এই দ্বীপে। বিশেষজ্ঞদের মতে এখানে প্রায় ১,০০০টি স্থানে ৪,০০০-এর মতো পেট্রোগ্লিপস এর নমুনা আছে। দ্বীপটির সবচেয়ে বড় আকর্ষণ হল ৭টি বৃহদাকার ভাস্কর্য, যাদের আসলে নেভল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। স্থানীয়রা এসব ভাস্কর্যকে বলে থাকে মোয়াই। পুরা দ্বীপটিতে মোয়াই ছড়িয়ে ছিটিয়ে আছে। এক একটি ভাস্কর্য প্রায় ১.২ থেকে ১.৫ ফুট উচ্চতা বিশিষ্ট, ওজন কম হলেও ২০ টনের বেশি হবে। সবচেয়ে বড় ভাস্কর্যটির উচ্চতা ৩.২ ফুট, ওজন প্রায় ৯০ টন। এই দ্বীপটি আবিষ্কার করেন অ্যাডমিরাল জ্যাক ব্রোগেউইন। ডাচ এই অভিনেত্রী দ্বীপটির নাম দেন ইস্টার আইসল্যান্ড। বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব থর হেয়ারডাল প্রচুর গবেষণা ও খননকার্যের পর তথ্য দিলেন ৩৮০ খ্রিস্টাব্দ পেরু থেকে কিছু মানুষ এখানে বসবাস শুরু করেন। তারা এসব রাস্তা, মানমন্দির, সুড়ঙ্গ তৈরি করেছিল। ১,২৮০ খ্রিস্টাব্দ পেরু থেকে আসা কিছু লোকজন এই দ্বীপটি দখল করে। এমনকি তারা দাবি করে মূর্তিগুলো তাদের তৈরি। তাছাড়া এখানে আছে পাথরে তৈরি ৮০০টি মূর্তির মাথা। এগুলোর মধ্যে সবচেয়ে বড় মাথাটির উচ্চতা ৩.২ ফুট এবং ওজন ৯০ টন। আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হল এখানে যে মূর্তির মাথাগুলো দেখা যায় মাটি খনন করলে পুরো দেহই পাওয়া যায়। আর এই দ্বীপে আহু নামক পরিচিত বিশাল বিশাল প্ল্যাটফর্ম পাওয়া যায়। এছাড়া এখানে বিস্ময়কর পাথরের দেয়াল, ঘর, খোদাই চিত্র পাওয়া যায়। আরেকটি রহস্য হল মূর্তির মাথায় টুপি পরানো। দেখেই বোঝা যায় টুপিগুলোর কাজ অনেক পরে হয়েছে। আবার টুপি তৈরির কাজ কাঁচা হাতের কাজ। কিন্তু ভাস্কর্যগুলো ছিল একদম নিখুঁত। কেনি বা টুপি পরানো হলো বা টুপি পরে কেন পরানো হলো বা মূর্তিগুলো কিভাবে এখানে আসলো বা কে তৈরি করল তাও কিন্তু রহস্যজনক। মূর্তিগুলো অতি প্রাচীন অথচ উন্নত সভ্যতার চিহ্ন। এ ব্যাপারটা রহস্যজনক। আবার অনেকে এটাও চিন্তা করে যে দ্বীপটিতে বাইরের জগৎ থেকে অভিবাসীরা বাস করে গেছে, যার ধ্বংসাবশেষ এই মূর্তিগুলো। ইউনেস্কো কর্তৃক এ রহস্যময় স্থানটিকে বিশ্বের অন্যতম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে আখ্যা দেয়া হয়। বৃষ্টি মানব। ১৯৮৩ সালের কথা। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার স্ট্রাউডসবার্গ নিবাসী ডন ডেকারের দাদা সম্প্রতি গত হয়েছেন। তাঁর শেষকৃত্য অনুষ্ঠান শেষে ভারাক্রান্ত ডন বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে আসার সঙ্গে সঙ্গে বাড়ির ছাদ ও দেয়াল জুড়ে বৃষ্টির মতো পানি পড়া শুরু করে। অথচ বাড়ির ছাদ বা দেয়ালে কোনো পানির পাইপ সংযুক্ত ছিল না। সমস্যার সমাধানের জন্য ডনের বন্ধু পুলিশ ডাকেন। পুলিশের সহায়তায় ডনকে নিয়ে যাওয়া হয় বাড়ির কাছের পিৎজা রেস্টুরেন্টে। অবাক করা বিষয়, ডন বের হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির বৃষ্টি থেমে যায়। ডনের বন্ধু ও পুলিশ আরও অবাক হয় যখন তারা দেখতে পায় পিৎজার রেস্টুরেন্টে ডনের ঢোকার সঙ্গে সঙ্গে সেখানকার দেয়াল ও ছাদ জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। এ ঘটনার ব্যাখ্যা আজও দিতে পারেননি বিজ্ঞানীরা।